নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। 2026 বিধানসভা নির্বাচন নিয়ে আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারীর নতুন খেলা শুরু, অর্থাৎ বিজেপির নতুন খেলা শুরু হয়ে গেছে 2026 বিধানসভা নির্বাচন নিয়ে। দেখুন, 2026 বিধানসভা নির্বাচনে এবার বিজেপির হয়ে নতুন মুখ, অর্থাৎ বলিউডের সঞ্জয় দত্ত এবার আমাদের রাজ্যে প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে প্রচারে থাকবে। অর্থাৎ বলিউডের বিখ্যাত অভিনেতা এবার সঞ্জয় দত্ত বিজেপিতে যোগদান করতে চলেছে, যেটা সূত্র মারফত আমি এই মুহূর্তে জানতে পারলাম। এবং বিশেষ করে আমাদের রাজ্যে যে 2026 বিধানসভা নির্বাচন হবে, প্রত্যেকটা মিটিং মিছিলে বিশেষ করে প্রচারের জন্য তাকে আমাদের রাজ্যে পাঠানো হবে, যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম। আচ্ছা, 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির নতুন খেলা বা শুভেন্দু অধিকারীর নতুন কৌশল হচ্ছে, দেখুন, বাংলাদেশে হিন্দু সনাতনীদের ওপর অত্যাচার করছে। কারা অত্যাচার করছে সেটা আপনারা জেনে গেছেন, এবং তারই প্রতিবাদে গোটা দেশ সহ গোটা বিশ্ব জুড়ে এবার প্রতিবাদের মিছিল। আমাদের রাজ্যে সমস্ত হিন্দুদেরকে এক হওয়ার ডাক দিয়েছে, অর্থাৎ আহ্বান দিয়েছে শুভেন্দু অধিকারী। এই ইস্যু তো 100% 2026-এ কার্যকরী করবেই করবে। কিন্তু চিন্তার বিষয়, টিএমসির জন্য চিন্তার বিষয়, দেখুন 2021 সালে যদি ফলাফল আপনারা দেখেন, 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা যদি দেখেন, তাহলে 294টি আসনের মধ্যে বিজেপি মাত্র 77টি আসন পায় এবং টিএমসি আসন পায় 213টি, বাদবাকি অন্য রাজনৈতিক দল, আইএসএফ বা বাম কংগ্রেস। আচ্ছা, বিষয়টি হচ্ছে এমন 37টি বিধানসভা ক্ষেত্র রয়েছে যেখানে মার্জিন ছিল 10,000, অর্থাৎ বিজেপির তুলনায় 10,000-এর মধ্যে, অর্থাৎ 10,000 বা তারও কম ভোটে জয়ী হয়েছে টিএমসি। এমন 37টা বিধানসভা নির্বাচনী ক্ষেত্র রয়েছে, 37টা, হাতে গুনে 37টা। যেমন আমি বলছি, দাঁতন বিধানসভা কেন্দ্র, সেখানে টিএমসি লিড দিয়েছিল, অর্থাৎ বিজেপির তুলনায় মাত্র 775টি ভোট বেশি পেয়ে টিএমসি জয়ী হয়েছিল 2021 বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে, অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনে। এমন 37টা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে বিজেপি 10,000, কোথাও 5,000, কোথাও 1200, কোথাও 700, কোথাও 800 এই মতো লিড দিয়ে জয়ী হয়েছে। 37টি এমন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে 10,000-এর কম ভোট পেয়েছে টিএমসি এবং লিড দিয়েছে বিজেপির তুলনায়। উদাহরণ হচ্ছে দাঁতন, এবং আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি কোচবিহার যান, কোচবিহারে নিশীথ প্রমাণিক মাত্র দিনহাটা বিধানসভা কেন্দ্রে মাত্র 57টি ভোট বেশি পেয়েছিল টিএমসির তুলনায়, মাত্র 57টি। তো এই ক্যালকুলেশন আমি যদি দেখি, তো 10,000-এর কম ভোট পেয়ে লিড দিয়েছে এমন বিধানসভা অঞ্চল রয়েছে বা ক্ষেত্র রয়েছে, বিধানসভা কেন্দ্র রয়েছে 37টা। এবার টিএমসি আসন পেয়েছে 213টা, 213টা আসন পেয়েছে, বিজেপি আসন পেয়েছে 77টা। আমি অঙ্কের হিসেবে যাচ্ছি, দেখুন, এবার 2016 সালে টিএমসি পেয়েছে 211টি, 2টি আসন বেশি পেয়েছে 2021 সালে। এই যে 213-র মধ্যে, 213টি আসনের মধ্যে এই যে 37টা বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 37টা বিধানসভা কেন্দ্রে যদি বিজেপি জোর দিতে পারে, এই সমস্ত বিধানসভা কেন্দ্র যদি বিজেপি কভার করতে পারে, ধরুন যে এই 37টি বিধানসভা কেন্দ্রে কভার করে সেখানে বিজেপি জয়ী হলো, তাহলে সেখানে আসন পেতে পারে 213 থেকে 37টা আসন আমি বাদ দিলাম, তাহলে টিএমসির হাতে আসছে 196টি আসন, অর্থাৎ 37টি আসন আমি বাদ দিলাম, 196টি আসন, এবং ফিগারে পেতে হবে 148টি আসন, অর্থাৎ 48টি আসনে এগিয়ে আছে টিএমসি। যদি 37টি আসন কভার করতে পারে, যেখানে 10,000 ভোট বা 10,000-এর কম ভোটে লিড দিয়েছে টিএমসি, এই 37টি আসন কভার করার পর যদি 48টি আসন কভার করতে পারে, 48-এর মধ্যে আমি 24টি বাদ দিয়ে দিলাম, 24টি আসন যদি কভার করতে পারে বিজেপি, তাহলে কিন্তু বিজেপি জয়ী হতে পারে 2026 বিধানসভা নির্বাচনে। এই ক্যালকুলেশন করছে বিজেপির প্রত্যেকটা নেতা নেত্রী। সব থেকে বেশি রয়েছে পূর্ব বর্ধমান,
3000, কোথাও 2200, কোথাও 1200, এই মতো ভোটে জয়ী হয়েছে টিএমসি। অনেক নির্বাচনী ক্ষেত্র রয়েছে যেখানে বিজেপির ভোটাররা ভোট দিতে পারেনি, অনেক ছাপ্পা হয়েছে সমস্ত বিষয়কে কেন্দ্র করে। এমন 37টি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে প্রায় 10,000, 5,000, 2,000, 1200, 700 এই মতো মার্জিনে টিএমসি লিড দিয়েছে। 37টা কভার করার পর বাদবাকি বেঁচে আছে 48টি। এই 48টি বিধানসভা কেন্দ্র যদি বিজেপি লিড দিতে পারে বা কন্ট্রোল করতে পারে, হ্যান্ডেলিং করতে পারে, তাহলে কিন্তু বিজেপির জেতার চান্স রয়েছে 2026 বিধানসভা নির্বাচনে। দেখুন, আরজি কোর্ট, চুরি, দুর্নীতি এই সমস্ত বিষয় প্রভাব ফেলবে না, কোনো মতেই প্রভাব ফেলবে না। কারণ টিএমসি তো খাতা খুলছে 35% ভোট নিয়ে, অর্থাৎ সংখ্যালঘু ভোট, একটাও ভোট কিন্তু বাম কংগ্রেস বা বিজেপির খাতায় যাবে না। বিশেষ করে বিজেপির খাতাতে যাবেই না। হয়তো 1% ভোট হয়তো বাম কংগ্রেস বা আইএসএফ এর খাতায় যাবে। আইএসএফ এবার জিততে পারবে না, নিশ্চিত থাকুন। ভাঙড়ে আইএসএফ এবার জিততে পারবে না, সেখানে টিএমসি জিতবে। যে সমস্ত বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটার বেশি রয়েছে সেখানে টিএমসি জিতবে, অন্য কোনো রাজনৈতিক দল জিততে পারবে না। বাম কংগ্রেস বা আইএসএফ জিততে পারবেই না, সেখানে টিএমসি জিতবে। ওই ভুল আর সংখ্যালঘু ভোটাররা করবে না, ভোট ভাগাভাগি করবে না। তাদের বক্তব্য হচ্ছে লোকসভা নির্বাচন হলে আমরা কংগ্রেসকে ভোট দেব, বিধানসভা নির্বাচন হলে আমরা দিদিকে ভোট দেব। তাদের বক্তব্য, সংখ্যালঘু সম্প্রদায়ের বক্তব্য। লোকসভা ভোটে তারা কংগ্রেস করবে, সব জায়গায় না, বিশেষ করে উত্তরবঙ্গে। লোকসভা ভোটের সময় তারা কংগ্রেসকে ভোট দেবে, বিধানসভা ভোটের সময় তারা দিদিকে ভোট দেবে। এটা হচ্ছে সংখ্যালঘু ভোটারদের মানসিকতা, যেটা উত্তরবঙ্গে আমি এক্সিট পোল করতে গিয়ে বেশিরভাগ সংখ্যালঘু ভোটার যেখানে রয়েছে সেই এরিয়ায় গিয়ে আমি তদন্ত করেছি, অনুসন্ধান চালিয়েছি যে তারা কি বলতে চাইছে, সংখ্যালঘু ভোটাররা কি বলতে চাইছে। দেখুন, যেমন হচ্ছে দক্ষিণ মালদহ 2024 লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদহ, যেখানে সংখ্যালঘু প্রায় 65% ভোটার রয়েছে, সেখানে কংগ্রেস জয়ী হয়েছে। তাদের একটাই বক্তব্য যে আমরা লোকসভা ভোটে কংগ্রেসকে ভোট দেব, বিধানসভা ভোটে আমরা দিদিকে অর্থাৎ টিএমসিকে ভোট দেব। তো 37টি আসন কভার করার পর আরও পরে থেকে যদি 24টি আসন কভার করতে পারে বিজেপি, তাহলে কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে জয়ী হতে পারবে বিজেপি, না হলে কোনো মতেই পারবে না। এই 37টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগ বিধানসভা রয়েছে আপনার পূর্ব বর্ধমান এবং মেদিনীপুর। পূর্ব বর্ধমান এবং মেদিনীপুর এমন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে 700, কোথাও 800, কোথাও 1200 এই মতো ভোট, এই মতো মার্জিনে টিএমসি জয়ী হয়েছে বিজেপির তুলনায়। ভাবতে পারছেন মার্জিনের যে অন্তর খুব কম। পূর্ব বর্ধমান এবং আপনার হচ্ছে মেদিনীপুর, এই দুটো জেলাতে জোর দিতে হবে শুভেন্দু অধিকারীকে। তো যাই হোক, 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি এবার টার্গেট রেখেছে 260টি, বিজেপি টার্গেট রেখেছে 160টি, বাম কংগ্রেস কোনো টার্গেট রাখতে পারেনি, আইএসএফ একটাই টার্গেট রেখেছে, যেটা হচ্ছে ভাঙড়। আপনারা কমেন্ট করে জানাবেন তো 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি কত আসন পেতে পারে, বাম কংগ্রেস কত আসন পাবে এবং ভারতীয় জনতা পার্টি 77টি আসন পাবে না তার বেশি আসন পাবে। অর্থাৎ 2021 সালে বিজেপি 77টি আসন পেয়েছে, 2026 সালে বিজেপি কত আসন পেতে পারে, 77 বা তার বেশি না তার কম? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।